আরে না না, তেমন কিছু না। বাবার চিকিৎসা নিয়ে তো সারাদিন চলে যায়, হসপিটালে দৌড়াদৌড়ি, ওষুধ। বুঝলাম। আর তুই কি করছিস? হ্যাঁ, তোর কি অবস্থা? তুইও তো আমার সাথে কথা বলার সময় পাস না। না, তেমন কিছু না, এমনি ব্যস্ত থাকি। আচ্ছা, আমার একটা কথা বলবি? তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? কই না তো, এড়িয়ে যাব কেন? সংসার নামের মঞ্চে আজ দেবদাসের পারোর হাতে ঝাড়ু, তবুও নায়িকা। পারো, জি চাচ্ছি। তুমি এখানে কি করো? ঘর গুছাচ্ছি। কে বলছে তোমাকে এই কাজ করতে? মিথিদি বলল, আমি তো অর্ডার শুনলাম মাত্র। অর্ডার? কিসের অর্ডার? তোমাদেরকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। তা আগে বললি না কেন? আগে বললে কি আর সারপ্রাইজ থাকতো? চাচি অবসরে চলে গিয়েছে। মামি? অবসর মানে? মানে চাচি এখন কোনো কাজকর্ম করে না। সত্যি? হ্যাঁ, একদম। তাহলে মামি সারাদিন কি করে? এই বসে থাকে, আরাম করে, খাওয়া দাওয়া করে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? সেটাই তো মজা। বলো না। আরে পুরো বাড়ির দায়িত্ব এখন মিথিলা ভাবি নিয়ে নিয়েছে। কি বলো এটা? সব কিছু, রান্না, ঘর বাড়ি পরিষ্কার, একেবারে সব। কিন্তু হঠাৎ করে? নিজে থেকেই সব করছে। মামি এসবে রাজি হয়েছে? প্রথমে একটু অবাক তো হয়েছিল, কিন্তু এখন বেশ খুশি। পারো আছে তো না মিথিলা ভাবিকে হেল্প করার জন্য? হ্যাঁ, সে তো আছেই। তাহলে তো ভালোই হলো। খুব ভালো চলছে, আর চাচি সবচেয়ে বেশি খুশি। অবাক করার মতো ব্যাপার। তাই তো বলছি, একেবারে বৈপ্লবিক ঘটনা। একদম। হ্যাঁ, বাড়ির পরিবেশটা এখন বেশ ভালো, আর তুমি এসে আরো ভালো করে দিয়েছো। আমরা সবাই মিলে এখন অনেক গল্প করতে পারবো। হ্যাঁ, সেটা তো পারবোই। আচ্ছা, তুমি তো আজকে থাকবে, তাই তো? না, আজকে তো থাকা হবে না। কেন? মাত্রই তো এই বাসায় উঠলাম, কয়েকটা দিন যাক। আর আজকে তো রুশো ভাইও এসে আমাকে নিয়ে যাবে। হাসান ভাই আসবে? হ্যাঁ, আমাকে তো নিতে আসবেই। যাক, তাহলে তো ভালো। কি ভালো? না মানে, হাসান ভাইয়ের সাথে দেখা হবে। হ্যাঁ, তুমি তো খুব খুশি, তাই না? আরে না, আর শোনো, তুমি কিন্তু উল্টাপাল্টা কিছু ভেবো না। না তো, আমি তো উল্টাপাল্টা কিছু ভাবিনি। সেটা তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আর কিছু বলবো না। এখন কি করা যায় এটা বলো। এখন যেটা করা যায়, আমার রুমে গিয়ে দুই বোন মিলে অনেক গল্প করা যায়। চলো চলো যাই। একটা কথা বলবো? তুমি আজকাল বাসায় যেতে চাচ্ছ না কেন? আমি তো বাসায় যেতে চাই, যাবো না কেন? তাহলে যাচ্ছ না কেন? ব্যস্ত ছিলাম। রিয়েলি? আচ্ছা বলো, কিসের এত ব্যস্ততা? বাবার ব্যবসাটা একটু বোঝার চেষ্টা করছি, কয়েকদিন ধরে সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। সেটা বুঝতে পেরেছি, কিন্তু তুমি যদি বাসায় না যাও তাহলে বাসা কিন্তু ফাঁকা ফাঁকা লাগে।
এইসব কথা না তুমি ফোনেও বলেছো। আবার বলতেই পারি। পারো, কিন্তু একটু বেশি দুষ্টমি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সিরিয়াস হয়ে গেলাম। ওকে, তাহলে এবার বলো তোমাদের বাসার কি অবস্থা? মোটামুটি ভালোই। আঙ্কেলের কি খবর? শরীর কেমন এখন? এখন একটু ভালো আছে। একটু মানে? চিকিৎসা তো চলছে, কিন্তু আব্বার শরীরটা না অনেক উইক হয়ে গেছে। আর মানসিকভাবে? দুশ্চিন্তা তো থাকেই, আর এটাও স্বাভাবিক যে কন্ডিশনের মধ্যে উনি আছে, দুশ্চিন্তা তো থাকবে। হুম। তবে সবচেয়ে বেস্ট পার্ট কি জানো, উনি ওষুধ টষুধ ঠিক মতো খাচ্ছে, আর এখন তো ডাক্তারের কথাও শুনছে। বাহ, এটা তো ভালো লক্ষণ। আমরা সবাই মিলে তো চেষ্টা করছি উনি যাতে সুস্থ হয়ে যান, উনি ভালো থাকেন। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমিও সেটাই আশা করছি। এই চাচির কি খবর? চাচি, তুমি জানো চাচি শুধু তোমার কথা বলে, শুধু তোমাকে নিয়ে পড়ে থাকে, আমাকে দেখলে শুধু বলে ও কোথায়, ও আসে না কেন। সত্যি? বারবার তোমার কথা জিজ্ঞেস করে। কিন্তু আমি তো যেতেই পারলাম না আর। হুম, সেটাই তো সমস্যা। সমস্যা না, একটু গ্যাপও রাখা দরকার। গ্যাপ? গ্যাপ কেন? তোমাকে তো বলেছি, মানুষ যখন সবসময় অ্যাভেলেবল থাকে তখন তার ইম্পর্টেন্স কমে যায়। সিরিয়াসলি? তুমি কিন্তু এখন খুবই ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছ। না, বাস্তববাদী হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধরো তোমার এই ক্যালকুলেশন গুলো বাদ দিয়ে সব সময়ের জন্য তোমাকে যদি অ্যাভেলেবল করে দিই। মানে? মানে এমন একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে যাতে করে তুমি সব সময়ের জন্য আমাদের বাসায় থাকতে পারো। এই, আবার শুরু করো না। আরে সিরিয়াস তো, আমি সিরিয়াসলি বলছি। কিসের সিরিয়াস? আহ, আসলে আমি চাচিকে অলরেডি বলে দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলছো তুমি? তুমি চাচিকে বলে দিয়েছো? ইয়েস। আর এখন সবাই জেনে গেছে, তাই তো? মনে তো হচ্ছে তাই। তুমি কি করে জানলে সবাই জেনে গেছে? প্রীতি বলেছে। প্রীতি? হ্যাঁ, গতকাল রাতে ওর সাথে আমার কথা হয়েছিল। ও কি বললো? বললো চাচি নাকি বাসায় কথাটা সবাইকে বলে দিয়েছে। তারপর? তারপর আর কি, আমাকে কংগ্রেচুলেশনস বললো, তোমাকেও কংগ্রেচুলেশনস জানাতে বলেছে। পরে কথা বলবো রে, এমনি ভালো লাগছে না। কিছুই করি না তারপরও। পরে ফোন করি। ওকে, বাই। আপা, এ নেন আপনার চা। কিন্তু আমি তো চা চাইনি। চান নেই? তাহলে? আমি তো দেখেছি আপনি চা খান। ও, তুমি দেখেছো? তুমি আর কি কি দেখো? আমি এখন এই বাড়িতে অনেক কিছুই দেখি। বসু বলি। বসবে? আচ্ছা বসো। আপনি মাঝে মধ্যে ঘরে প্রায় একা বসে থাকেন, ছাদেও যান, চুপচাপ থাকেন। আচ্ছা, তারপর? আর কিছু বলেছে? বলেছে, বলেছে আমরা নাকি খুব ভালো ম্যাচ। ও, বলেছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংও নাকি অনেক ভালো হবে। আর বলেছে আমরা নাকি খুব সুন্দর একটা জুটি হব। আরে চুপ হয়ে গেলা কেন, কিছু বলো। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ
বলো। তুমি চাচিকে ঠিক কি কি বলেছো? আমি তো বলে দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু এইটুকুই বলেছো? হ্যাঁ হ্যাঁ, মানে আর কি বলবো আমি? আর কিছুই বলোনি? না। আমার বাবার কন্ডিশনের কথা? আহ, সেটা তো বলিনি। কেন বলনি? বানি, তুমি ওগুলো ওগুলো বললে না কেমন জানি লাগে। কেমন লাগে? মনে হয় তোমাকে ছোট করা হচ্ছে। আমি কি ছোট হয়ে যাব? আমার কাছে তাহলে আমি জাস্ট চাইনি কেউ ভুল ভাবেনি। আমি জাস্ট বলেছি বাবা অসুস্থ, আমার বিয়ের বয়স হয়েছে, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে। কিন্তু মজার কথা কি জানো, চাচিকে বলেছিলাম যাতে উনি কাউকে না বলতে, কিন্তু উনি তো পেটে কথা রাখতে পারে না। যা হওয়ার হয়েছে, সবাই জেনে গেছে। সেটাই তো স্বাভাবিক। সো এখন যেহেতু সবাই জেনে গেছে, তাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি করা উচিত। কিন্তু একটা বিষয় আছে। আবার কি বিষয়? বিয়ে করলে তো তোমাদের বাসায় উঠতে হবে। হ্যাঁ, এত মানুষ, এত দায়িত্ব, সব ম্যানেজ করতে পারবো তো? হয়ে যাবে, টেনশন করছো কেন? কিভাবে হবে? সবকিছু প্রাকৃতিক নিয়মে ঠিক হয়ে যায়। মানে কি? শোনো, জায়গা কখনো ফাঁকা থাকে না, আবার প্রয়োজনে জায়গা তৈরি হয়। বুঝলাম না। আগে আমার একটা ঘর ছিল, হ্যাঁ। সাব্বির বিয়ে করার পর আমি আমার ঘরটা ছেড়ে দিই। হুম। তারপর? তারপর ফিদারা এসে উঠলো, হুম। তখন জায়গা কম ছিল। এখন এখন আমার জায়গা খালি। কিভাবে? ফিদা তো ওদের নতুন বাসায় চলে গেছে, ও, তাই আমাদের ঘর এখন খালি। আর সেই ঘরে আমি আর তুমি থাকবো। তুমি আবার দুষ্টামি করছো। আচ্ছা, দুষ্টামি না করলে কি মজা থাকে? সব সময় না। আর আমাদের ক্ষেত্রে এরকম মজা না করাই ভালো। আচ্ছা ঠিক আছে, মজা না। তাই ভাবলাম আপনাকে এক কাপ চা দিই। আচ্ছা দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেওয়ার কিছু নাই আপা, আপনাদের সেবা করার জন্যই তো আমি আছি। দেখেন না আপনার ছোট ভাইয়ের বউ মিথিদি কত কাজ করছে এখন। দেখছি তো। পুরো ঘর সংসার সামলাচ্ছে একা, সব দায়িত্ব নিয়ে নিয়েছে। সেটা ঠিক। অনেক পরিশ্রম করে আপা, মনটা অনেক ভালো। আপনিও কিন্তু অনেক ভালো আপা, দেখতে অনেক সুন্দর। কিন্তু এসব বলার কি আছে? সত্যি বলছি, আপনার জন্য অনেক ভালো একটা বর আসবে। আচ্ছা, আপনার জীবনটা অনেক সুখের হবে। এই বাড়িতে তো দেখি একদম বিয়ের ধুম লেগে গেছে মনে হচ্ছে। হ্যাঁ আপা, একদম। ছোট ভাই তো বিয়ে করেই ফেলেছে। হ্যাঁ, সাব্বির ভাই তো বিয়ে করে ফেলছে। তারপর তারপর আপনারা হবে এক সময়, ঘর সংসার হবে। দেখা যাক। আর কবির ভাইও তো বিয়ে করতে যাচ্ছে। তাই নাকি? কেন, আপনি জানেন না? না মানে
আমি তেমন কিছু শুনিনি। আমি তো সব খবরই রাখি আপা এবারে। বলো তো শুনি। ওই যে একটা মেয়ে এসেছিল, বানি আপা, ওনার সাথে নাকি কবির ভাইয়ের বিয়ে হবে। তাই নাকি? শুনেছি খুব শীঘ্রই বিয়ে করে ঘর সংসার করবে। ভালোই তো হয়। আপা, একটা কথা বলি। অনেক কথাই তো বলছো, বলো। এই বাড়িটা তো আপনারা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছেন। আপনার বাবা মা অনেক পরিশ্রম করে। এখন ছোট ভাইয়ের বউ এসেছে, মিথিদি কত সুন্দর করে সংসারটা সামলাচ্ছে। কিন্তু যদি আরেকটা বউ আসে, আসলে তখন তো বয়ে বয়ে একটা প্রতিযোগিতা হয় আপা। কিসের প্রতিযোগিতা? কে আগে কাকে খুশি রাখবে, শাশুড়িকে, বাড়ির লোকজনকে। আমাদের মিথিদি কিন্তু অনেক ভালো, অনেক কাজের মানুষ। হ্যাঁ, সেটা আমি জানি। কিন্তু নতুন যেই বউ আসবে, মানে বানি আপা, উনি কেমন হবে, কতটা মানিয়ে নিতে পারবে জানি না। আচ্ছা, হুম, আমি কি কালকে যেতে পারি? সত্যি? হ্যাঁ, ট্রাই তো করবো। আচ্ছা, তাহলে আমি চাচিকে বলি। না না না, আগে কিছু বলা লাগবে না। কেন? উনি আবার বেশি আয়োজন করে। তো কি হয়েছে? উনি যদি আয়োজন করে তাহলে তো ভালো। আমি না, এত ঝামেলা করার দরকার নেই। আমি আমার মতো করে চলে যাব। আচ্ছা, ঠিক আছে। তবে একটা কথা ভাবছি। কি কথা? আমি একদিন বাবাকেও নিয়ে যাব। গুড আইডিয়া, খুবই ভালো হবে। আঙ্কেলের সাথে দেখা হবে, ওনাদের পরিচয় হবে। সেটাই তো দরকার। তাহলে ব্যাপারটা না আরো বেশি আগাবে। আমি না খুবই খুশি হয়েছি তোমার এই কথা। ট্রাস্ট মি। এতে এত খুশি হওয়ার কি আছে? তুমি আমার জীবনে সিরিয়াসলি আসছো, এটাই অনেক বড় কথা। আমি তো আগেও ছিলাম। এখন আরো বেশি। এই যে তুমি আবার কি? বেশি আবেগী হয়ে যাচ্ছ। কার জন্য? তোমার জন্য। কন্ট্রোল ইয়োরসেলফ। ঠিক আছে, করলাম। তুমি আসলে কি বলতে চাচ্ছ? না না আপা, আমি তো এমনিই বলছিলাম। না, তোমার কথাগুলো ঠিক পরিষ্কার লাগছে না। আমি বলতে চাচ্ছিলাম, মিথিদের পাশে আপনাদের থাকা উচিত। উনি তো সব সামলাচ্ছে। তুমি কি আমাকে কিছু বোঝাতে চাইছো? না আপা, আপনাকে আমি বুঝাবো সেই সাধ্য কি আমার আছে? আপনি কত শিক্ষিত, কত সুন্দর মানুষ। তাহলে আমাকে এসব বলছো কেন? না মানে, আগে যে আসে তার একটা প্রাধান্য থাকে না? কিসের প্রাধান্য? বড় বড় গুরুত্ব একটু বেশি থাকে। সাব্বির তো কবির ভাইয়ের ছোট, তাহলে বড় বউ কে হবে? কিন্তু মিথিদি তো আপনার আপন ভাইয়ের বউ। কিন্তু নতুন বউ আসলে তো সবাই ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন মিথিদিকে একটু সাপোর্ট করা দরকার। পারু, তুমি আসলে কি বোঝাতে চাইছো আমি মনে হয় বুঝতে পারছি। না আপা, মানে শোনো, এসব বিষয়ে তোমার সাথে আমার কথা বলার মনে হয় না দরকার আছে।
তুমি চাইনে দিয়েছো, এই জন্য থ্যাঙ্কস। আপা আমি তো শুধু আর কিছু যদি লাগে আমি তোমাকে বলবো। জি আপা। আর শোনো, আগ বাড়িয়ে এত খাতির করার দরকার নেই, ঠিক আছে? না আপা, আমি তো আপনাদের সার্ভিস করার জন্যই আছি। ঠিক আছে, আপনি যখন যা বলবেন আমি তাই করে দিব আপা। আচ্ছা, তাহলে আমি এখন যাই। যাও, এটা নিয়ে যাও। সবাই দেখি নিজের মতো করে সবকিছু বুঝিয়ে নিচ্ছে, আমি শুধু মনে হয় আগের জায়গায় পড়ে রইলাম। বাবা ডাকছিলে কেন? কি বললো বলো। ডাকছিলাম, শুনলাম তুই নাকি তোর মার কাছে টাকা চাইছিস ব্যবসা করবার জন্য। হ্যাঁ, টাকা চাইছিলাম। আমি ভাবছি আমি একটা ব্যবসা করব। কি ব্যবসা করবি? ওই এক বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, তো বললো যে চায়না থেকে প্রোডাক্ট এনে এখানে ব্যবসা করা যায়, অনলাইনে বিক্রি করব। তুই তো কখনো ব্যবসা করিসনি, কিভাবে করবি? তো ব্যবসা করিনি জন্য কি ব্যবসা করতে পারবো না? সবাই কি জন্ম থেকে ব্যবসা করে নাকি? আরে বাবা, সেটা কোনো কথা না। সবাই তো নতুন থেকেই শুরু করে, ধীরে ধীরে অভিজ্ঞ হয়। সে ব্যবসা করা তো সহজ না। সহজ না বলেই তো করতে চাই বাবা। আরে তুই ব্যবসা বুঝিসটা কি? ঘর সংসার ঠিক রাখতে পারিস না, আবার মার কাছে এসে নাটক করিস। তুমি আমাকে এইভাবে বোঝো মা? তো কিভাবে বুঝবো? তুই তো আমাকে কিছুই বলিস না। হাজবেন্ডের ঘর ছেড়ে চলে আসা এত সহজ না। ভালো, এটা বেশ ভালো। বড় চাচার চিকিৎসার জন্য গ্রামের জমি বিক্রি করবে, করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার অংশটা আমাকে বুঝিয়ে দাও। তোর আবার অংশ কিসে? এই যে আমি এই বাসায় থাকি, আপনাদের সাহায্য নিয়ে চলি, সত্যি তো আমি একটা বার্ডেন এই বাসার জন্য, তাই না? এটা তুমি আবার কি বলছো? তুমি তো আমাদের পরিবারের একটা অংশ। সাব্বিরের কথাগুলো আসলেই সত্যি। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।